এখন আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করার প্রয়োজন পড়বে না, কারণ আপনার মোবাইলের মধ্যে থাকা এই মেসেজ অ্যাপটির মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপের প্রায় সমস্ত কাজই করতে পারবেন, তাও পুরো সুরক্ষিতভাবে। তাহলে চলুন সেটা কিভাবে সম্ভব সেই প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। তার জন্য আমাদের মোবাইলে থাকা এই গুগল মেসেজটাকে ওপেন করে নিতে হবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন একটি প্রোফাইল আইকন, এটাতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে নিচে গেলে আমরা দেখতে পারবো মেসেজ সেটিং, এটাতে ক্লিক করতে হবে। তারপরে উপরে দেখুন এখানে আরসিএস চ্যাট বলে একটি অপশান, এটাতে ক্লিক করতে হবে। উপরে দেখুন আরসিএস চ্যাটটা আমার অন আছে, তো আপনার যদি এটা অন না থাকে তাহলে এটাকে অন করে নেবেন। আর আমার এখানে দেখুন কানেক্টেড লেখা আছে, আপনার ওখানে এমন ভেরিফাই ইওর ফোন নাম্বার লেখা থাকতে পারে, তো আপনি এই ভেরিফাইতে ক্লিক করে আপনার ফোন নাম্বারটা প্রথমে ভেরিফাই করে নেবেন। সেমভাবে যে ব্যক্তির সাথে আপনি কথা বলতে চান সেই ব্যক্তিকেও এই কাজগুলো করে নিতে বলবেন। তারপর সেই ব্যক্তির মেসেজ বক্সটা এখান থেকে ওপেন করবেন। তারপরে দেখতে পারবেন সেই ব্যক্তির মেসেজের এখানে আরসিএস মেসেজ বলে লেখা চলে এসেছে। তারপরে এই ব্যক্তিকে আপনি এইভাবে যত খুশি মেসেজ পাঠাতে পারেন। এতে আপনার সিম কোম্পানি থেকে যে পার ডে 100 অফলাইন মেসেজ দেওয়া হয়ে থাকে সেগুলো কাটবে না, কারণ এই মেসেজগুলো ইন্টারনেটের সাহায্যে যাচ্ছে। এখানে আপনি হোয়াটসঅ্যাপের মতো দেখতে পারবেন ডবল টিক যাচ্ছে, মানে অপর প্রান্তের ব্যক্তির ইন্টারনেট অন আছে, এবং সেই ব্যক্তি যখন এই মেসেজটা দেখবে তখন এটা ব্লু টিক হয়ে যাবে। আর যদি তার নেট অফ থাকে তাহলে এমন সিঙ্গেল টিক দেখাবে। এখান থেকে আপনি ফটো ভিডিও সব পাঠাতে পারবেন, তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে গ্যালারিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ফটো সিলেক্ট করবেন। তারপর আপনি ফটোটা যদি হাই কোয়ালিটিতে পাঠাতে চান তাহলে আপনি উপরে দেখতে পাচ্ছেন এইচডি লেখা আছে, এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে কোয়ালিটি সিলেক্ট করে তারপরে এটাকে সেন্ড করে দেবেন, তো সেই ব্যক্তির কাছে একদম হাই কোয়ালিটিতে ফটোটা পৌঁছাবে। এখানে হোয়াটসঅ্যাপের মতো ভয়েস পাঠাতে গেলে এই ভয়েস আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার ভয়েসটা রেকর্ড করবেন, তারপরে পজ বাটনে ক্লিক করবেন, তারপরে অ্যাটাচে ক্লিক করবেন। এখানে আপনি লিখতে চাইলে লিখতে পারেন, না হলে এইভাবে সেন্ড করে দিতে পারেন। এখানে আপনি ইমোজিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে গিফট পাঠাতে পারবেন, স্টিকার পাঠাতে পারবেন, এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে আপনি নিজের ফটো দিয়ে স্টিকার তৈরি করতে পারবেন। তার জন্য ফটো ইমোজিতে ক্লিক করবেন, তারপরে এখানে ক্রিয়েট লেখা আছে, এটাতে ক্লিক করবেন, তারপরে আপনার গ্যালারি থেকে একটি ফটোকে চয়েস করে নেবেন এবং দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে সেটা একটি স্টিকারে পরিণত করে দিয়েছে। তো আপনি চাইলে এমনভাবে নিজের স্টিকারও সেন্ড করতে পারবেন। এবং উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে অডিও কল, ভিডিও কল আপনি সবটা এখান থেকে করতে পারবেন। এমনকি হোয়াটসঅ্যাপের মতো আপনি এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারগুলো পরিবর্তন করতে পারবেন। তার জন্য উপরে থাকা এই থ্রি ডটে ক্লিক করতে হবে, তারপর এখানে দেখুন চেঞ্জ কালার লেখা আছে, এটাতে ক্লিক করলে আপনি এখান থেকে অনেক ধরনের কালার পেয়ে যাবেন। আপনি আপনার মন পছন্দের মতো এই চ্যাটের ব্যাকগ্রাউন্ড কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনি এই মেসেজ বন্ধ করতে চান তাহলে উপরে থাকা নামের উপর একবার ক্লিক করবেন, তারপর এখান থেকে নিচে এসে অনলি সেন্ড এসএমএস অ্যান্ড এমএমএস এই অপশানটি অন করে দেবেন। এরপর থেকে আপনার সেই নর্মাল মেসেজ চালু হয়ে যাবে। এখন আর হোয়াটসঅ্যাপে কোনো প্রবলেম হলে বা ব্যান হয়ে গেলেও কোনো চিন্তা নেই। তো এই প্রসেসটা আপনি আগের থেকে জানতেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এমন ধরনের নিত্য নতুন ভিডিও পেতে পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন।